এই ক্যাপ 400 ক্যাপসুল টানা 6 মাস সেবন করার ফলে এক রোগীর কিডনি নষ্ট হয়ে যায়। এরপর ডাক্তার ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করার পর যা বলল, এটা শোনার পর আপনাদের চোখ কপালে উঠে যাবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা অনেকেই ভালো রয়েছেন। তো কিছুদিন আগে এক রোগী আমাদেরকে ফোন করে জানায় এই ক্যাপ 400 টানা 6 মাস খাওয়ার পর তার শরীরে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে। সে বলেছে তার চোখের একটু সমস্যা হচ্ছে এবং কোমরের দুই পাশে খুব ব্যথা করছে। আমরা প্রথমে তাকে বলি আপনার কি সমস্যা ছিল। তো বলে আমার প্রথমে চুলের একটু সমস্যা হয়েছিল, কিছু চুল পেকে যাচ্ছে মাথায়, যার কারণে আমি ক্যাপসুল খাওয়া শুরু করে দেই। যখন আমার এই চুলের সমস্যার সমাধান হচ্ছে না, অতিরিক্ত খাওয়া শুরু করে দেই এবং চুলে মাখা শুরু করে দেই। এরপর বলল যে সে ক্যাপ 400 খাওয়ায় যখন কাজ হচ্ছে না, এর পাশাপাশি আরও বিভিন্ন ধরনের ঔষধও সেবন করেছে। আমরা তাকে একটু প্রাথমিক অবস্থায় ক্যাপের কার্যকারিতা জানালাম। ত্বক ও চুলের যত্নের কথা বললাম। ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে, বয়স হলে যে ছাপ পড়ে সে ছাপ পড়তে দেয় না, চুল পড়া রোধ করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে, অ্যান্টি অক্সিডেন্ট হিসেবেও কাজ করে, অন্যান্য স্বাস্থ্য সমস্যাও দূর করে, যেমন নখ মজবুত করে, ক্ষত নিরাময় কাজ করে এবং বয়স্কদের স্নায়ুর সমস্যা ও হৃদরোগের ঝুঁকি কমাতে চিকিৎসকরা এটি ব্যবহার করে থাকেন। এছাড়াও আমরা তাকে বললাম খাওয়ার নিয়ম এবং ছোট বাচ্চারা, প্রেগনেন্ট মহিলা, ডায়াবেটিস রোগীরা এটা ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হয়। এরপর আমরা বললাম যে আপনি এটা কোথা থেকে সংগ্রহ করেছেন। তখন সে বলল যে প্রথমত যখন আমার এই সমস্যা হয়, আমি খুব গরিব মানুষ দেখে গ্রাম অঞ্চলে থাকি, যেহেতু গ্রাম অঞ্চলে যে সকল ডাক্তার রয়েছে তাদের কাছে যাওয়ার পর আমি ওখান থেকে ওষুধ খাই। খাওয়ার পর আমার এই সমস্যা যখন সমাধান হয় না, অনেক দিন থেকে খাচ্ছি, বিভিন্ন ধরনের ওষুধ খেয়েছি আমি, খাওয়ার পর যখন সমস্যার সমাধান হচ্ছে না, আমার এক বন্ধু তারও এরকম সমস্যা হচ্ছিল, সে আমাকে বলল যে ক্যাপ এইভাবে মাখার কারণে এবং এইভাবে খাওয়ার কারণে তার নাকি ভালো হয়েছে। তো তখন আমরা বুঝতে পারলাম যে আসলে সে কোনো ডাক্তারের কাছে যায়নি এবং সে বললো যে আমি কোনো ডাক্তারের কাছেও যাইনি, আমি 6 মাস ধরে আমি নিজে থেকে খাচ্ছি, আমার বন্ধু আমাকে কম খেতে বলছিল, এরপর আমি বেশি করে খেয়েছি। আমি ভাবছিলাম হয়তো বেশি খেলে ভালো কাজ হবে। আমাদের খুব মেজাজ খারাপ হয়ে গেল। এরপর আমরা বললাম যে আপনি সরাসরি লাইসেন্সপ্রাপ্ত ডাক্তারের নিকট যান এবং আপনার শরীরে পরীক্ষা নিরীক্ষা করেন, করে দেখেন কি সমস্যা হয়েছে। এরপর সে বলে তার কাছে বেশি একটা টাকা নাই। তো আমরা বললাম সরকারি হাসপাতালে যান, অসুবিধা নাই, সেখানে খুব কম টাকাই হয়ে যায়, আপনাকে ক্লিনিকে যেতে হবে না। এরপর সে সরকারি হসপিটালে যায় এবং পরীক্ষা নিরীক্ষার পর দেখা যায় তার কিডনির সমস্যা, অর্থাৎ প্রাথমিক অবস্থায়। যাক আলহামদুলিল্লাহ, একেবারে যে সমস্যা হয়নি এমনটাও না, আবার সমস্যা হয়েছে এমনটাও না, এখন একেবারে শুরুর দিকে। এরপর ডাক্তার তাকে পরীক্ষা নিরীক্ষা করলো, ওষুধ দিল। তো যাই হোক, আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে কোনো ওষুধ খাওয়ার পূর্বে বন্ধু বান্ধব বা অনলাইনে থেকে কোনো ওষুধ দেখে খাওয়ার চেষ্টা করবেন না, অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।